সিএতে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। 8ই এপ্রিলের মধ্যে কেন্দ্রকে জবাব দেওয়ার নির্দেশ। সিএএ কার্যকর করার নির্দেশে স্থগিতাদেশ না দিলেও কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের। 8ই এপ্রিলের মধ্যে কেন্দ্রকে জবাব দেওয়ার নির্দেশ। 3 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এই সময়সীমা শেষ হচ্ছে 8ই এপ্রিল। 9 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। সিএ এর শুনানিতে কেন্দ্রকে নোটিশ ইস্যু সুপ্রিম কোর্টের। সিএএ তে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। 8ই এপ্রিলের মধ্যে জবাব দিতে হবে কেন্দ্রকে। মামলার পরবর্তী শুনানির দিন 9ই এপ্রিল ধার্য করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সিএএ এর উপর স্থগিতাদেশ এবং অন্যান্য মামলা নিয়ে মোট 236টি আবেদনের শুনানি হয় শীর্ষ আদালতে। সেই শুনানিতে সুপ্রিম কোর্ট নরেন্দ্র মোদী সরকারকে জবাব দিতে বলেছে। যদিও আবেদনকারীদের বক্তব্য ছিল এই সময়ের মধ্যে যাতে কোনো নাগরিকত্বের আবেদন গ্রহণ না করা হয় সে বিষয়ে নির্দেশ দিক আদালত, কিন্তু সর্বোচ্চ আদালত সে ব্যাপারে কোনো স্থগিতাদেশ জারি করেননি। সিএএ কার্যকর করার নির্দেশে স্থগিতাদেশ না দিলেও কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের। 8ই এপ্রিলের মধ্যে কেন্দ্রকে জবাব দেওয়ার নির্দেশ। মামলার পরবর্তী শুনানির দিন 9ই এপ্রিল ধার্য করল সুপ্রিম কোর্ট। সিএএ এর শুনানিতে কেন্দ্রকে নোটিশ। আমাদের সঙ্গে রয়েছে টেলিফোনে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। শান্তনু বাবু, সিএএ কার্যকরের নির্দেশে স্থগিতাদেশ না দিলেও কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের, কি বলবেন এই বিষয়ে? দেখুন, 5 বছর প্রায় আগে রাজ্যে বিল পাস করানোর পরে রাষ্ট্রপতির অনুমোদনের পরেও নবার এক্সটেনশন চেয়ে রুল ফ্রেম করতে না পেরে শুধুমাত্র নির্বাচনের আগে একটা বিভাজনের রাজনীতি করার জন্য সাধারণ মানুষের মধ্যে যে একটা প্রশ্ন চিহ্ন এনে দিয়েছে সিএর মধ্যে দিয়ে, সেটা সারা দেশের মানুষের মনে একটা নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে দেওয়া এবং যে পদ্ধতির মধ্যে দিয়ে তারা এই প্রসেসটা চালু করতে চেয়েছে সেখানে যেভাবে সাধারণ মানুষকে অনিশ্চয়তার পথে ঠেলে দেওয়া হয়েছে, তাদেরকে বলা হয়েছে তাদের পূর্ব বাবা মায়ের জন্ম সার্টিফিকেট দিতে ইত্যাদি নানা ধরনের কাগজ, এবং দিতে না পারলে তাদের কি হবে, যারা অ্যাপ্লাই করবে তারা তাদের ভবিষ্যৎ কি যদি তাদের অ্যাপ্লিকেশন গ্রান্ট না হয়, এই সবকিছু নিয়েই সারা দেশের মধ্যে যে একটা অস্থিরতা তৈরি করেছে, আমরা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করেছি। এবং আমি মনে করি যদি শুভবুদ্ধি থাকে তাহলে কৃষি বিল যেভাবে উইথড্র করেছে এই বিলও তাদের উইথড্র করা উচিত। বেশ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। সিএএ এর শুনানিতে কেন্দ্রকে নোটিশ ইস্যু সুপ্রিম কোর্টের। সিএএ তে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। 8ই এপ্রিলের মধ্যে জবাব দিতে হবে কেন্দ্রকে। মামলার পরবর্তী শুনানির দিন 9ই এপ্রিল ধার্য করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সিএএ এর উপর স্থগিতাদেশ এবং অন্যান্য মামলা নিয়ে মোট 236টি আবেদনের শুনানি হয় শীর্ষ আদালতে। সেই শুনানিতে সুপ্রিম কোর্ট নরেন্দ্র মোদী সরকারকে জবাব দিতে বলেছে। যদিও আবেদনকারীদের বক্তব্য ছিল এই সময়ের মধ্যে যাতে কোনো নাগরিকত্বের আবেদন গ্রহণ না করা হয় সে বিষয়ে নির্দেশ দিক আদালত, কিন্তু সর্বোচ্চ আদালত সে ব্যাপারে কোনো স্থগিতাদেশ জারি করেনি। সিএএ এর স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, তবে সিএএ তে স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতে যে মামলাগুলি হয়েছিল সেগুলির প্রেক্ষিতে কেন্দ্রকে 3 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। তন্ময় বাবু, আপনাকে আর+ নিউজে স্বাগত। সিএর কার্যকর করার নির্দেশে স্থগিতাদেশ না দিলেও কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের, এই বিষয়ে কি বলবেন আপনি? সুপ্রিম কোর্টের কাছ থেকে সংবিধান রক্ষার স্বার্থে এটাই প্রত্যাশিত ছিল। ভারতবর্ষের যে নাগরিকত্ব আইন আছে সেই নাগরিকত্ব আইনকে নতুন করে তৈরি করবার জন্য আসলে ভারতবর্ষে অবস্থানকারী সংখ্যালঘু মানুষকে বিদেশি প্রতিপন্ন করার জন্য বিজেপির সরকার সিএ, এনপিআর, এনআরসি এই 3টে সিঁড়ি তৈরি করেছে। যারা ভাবছেন এই 3টে সিঁড়ি বিচ্ছিন্ন তারা ভুল ভাবছেন। সিএ মানে প্রথম সিঁড়ি, ওই সিঁড়িটায় পা দেওয়া মানে আপনাকে অনিবার্যভাবে এনপিআর এর সিঁড়িতে পা দিতে হবে এবং তারপরে এনআরসির সিঁড়িতেও পা দিতে হবে। আপাতত খালি সিএ নাগরিকত্ব পাওয়ার আবেদন করতে হবে বলে কেন্দ্রীয় সরকার মানুষকে বিভ্রান্ত করবার জন্য যে পরিকল্পনাটা রচনা করেছেন
তাতে সুপ্রিম কোর্টের আপত্তি হওয়াটাই ন্যাচারাল। কারণ একটা লোক যখন রেশন কার্ড পাচ্ছে, একটা লোক যখন ভোটার কার্ড পাচ্ছে, একটা লোক যখন প্যান কার্ড পাচ্ছে, সেই লোকটার ভোটে যখন প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছেন তখন সেই লোকটা নাগরিক, এটা গৃহীত সত্য। আমি যার ভোটে নির্বাচিত হলাম তাকে বেনাগরিক করে দিলাম, এ অধিকার বিজেপি দলকে কে দিয়েছে? ভারত সরকারকে কে দিয়েছে এই অধিকার? সুতরাং সুপ্রিম কোর্ট নোটিশ দিয়েছে, 8ই এপ্রিলের মধ্যে জবাবদিহি করতে বলেছে। আমি নিশ্চিত সুপ্রিম কোর্ট আগামী দিনে আরো বেশি অগ্রসর হয়ে এই গোটা প্রক্রিয়াকে বাতিল করবার দিকে যাবে। বেশ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। সিএএ এর বিরোধিতা করে গত এক সপ্তাহের মধ্যে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। সর্বশেষ মামলাটি করে কেরল সরকার। সিএএ এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে তারা শীর্ষ আদালতে যায়। সিএএ তে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, তবে 3 সপ্তাহের মধ্যে কেন্দ্রকে জবাব দেওয়ার নির্দেশ। মামলার পরবর্তী শুনানির দিন 9 এপ্রিল ধার্য করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সিএএ এর ওপর স্থগিতাদেশ এবং অন্যান্য মামলা নিয়ে মোট 236টি আবেদনের শুনানি হয় শীর্ষ আদালতে। সেই শুনানিতে সুপ্রিম কোর্ট নরেন্দ্র মোদী সরকারকে জবাব দিতে বলেছে। যদিও আবেদনকারীদের বক্তব্য ছিল এই সময়ের মধ্যে যাতে কোনো নাগরিকত্বের আবেদন গ্রহণ না করা হয় সে বিষয়ে নির্দেশ দিক আদালত, কিন্তু সর্বোচ্চ আদালত সে ব্যাপারে কোনো স্থগিতাদেশ জারি করেনি। সিএএ এর শুনানিতে কেন্দ্রকে নোটিশ ইস্যু সুপ্রিম কোর্টের। সিএএ তে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, 8ই এপ্রিলের মধ্যে জবাব দিতে হবে কেন্দ্রকে। মামলার পরবর্তী শুনানি 9 এপ্রিল। সিএএ তে স্থগিতাদেশ শীর্ষ আদালতে যে মামলাগুলি হয়েছিল সেগুলির প্রেক্ষিতে কেন্দ্রকে 3 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এই সময়সীমা শেষ হচ্ছে 8ই এপ্রিল। 9 এপ্রিল মামলার পরবর্তী শুনানি। মঙ্গলবার সিএএ এর বিরোধিতা করে যে মামলাগুলি দায়ের হয়েছিল সেগুলিকে একত্র করে শুনানি শুরু হয়। মামলাগুলি শোনেন বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ। সিএএ তে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, তবে 3 সপ্তাহের মধ্যে কেন্দ্রকে জবাব দেওয়ার নির্দেশ।